তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে দুপুরে কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মাংসর তরকারি বানিয়েছি, আর এখানে মাছের ঝাল করেছি, আর এখানটায় আমের চাটনি বানিয়েছি। এখানে এই মাছের মাথা ভাজছি, আর এই যে পেঁয়াজ আলু, এখানে আদা জিরে বাটা, আর এটা বাঁধাকপি, এটা দিয়ে চচ্চড়ি করব। তো চচ্চড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব দিয়ে কেমন করে বানাই। ভেজে নিয়েছিলাম এই যে, আর ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম এই যে গোটা জিরে আর তেজপাতা। তেলেই আমি কাঁচা লঙ্কা এই 4টে দিয়ে দিলাম, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করি না। ব্যাস, দিয়ে দিলাম একটু পেঁয়াজ, দিয়ে আমি এগুলো একটু ভালো করে ভাজবো। এবার এই আদা জিরে বাটাটা যেটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি এখন ভালো করে ভাজবো। একটু টমেটো পেস্ট দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। এই যে টমেটো পেস্ট ওর পরেই দিয়েছি। আর এরপর আমি মশলাটা যেহেতু হাফ ভাজা হয়ে গেছে, তো সেই কারণে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আমি মশলাটার সাথে আলুগুলো একটু ভেজে নেব, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা বলতে আমি এই হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, ছোটো চামচের, আর এই নুন দিলাম, নুন আমি 1.5 চামচের মতো দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, আমিও একটা মানে আমার যতটা লাগবে ততটাই দিলাম আর কি, পরিমাণ বুঝে। আপনাদেরও পরিমাণ বুঝে নুনটা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো আমার আলুগুলো মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই যে মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে, আর আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা অ্যাড করে দেব। এই যে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। আমি একটু বাঁধাকপিটা ভাপিয়ে জল ফেলে নিয়েছিলাম, আপনারাও দেবেন, কারণ এখন তো অসময়ের কপি, তাই গ্যাস হওয়ার ভয় থাকে, সেই কারণে আমি একটু ভাপিয়ে নিলাম যাতে না গ্যাসটা হয়। আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, এই মাথাটা দিয়ে দিলাম, সরি, মাথাটা একটু ভেঙে ভেঙে দেব। এইভাবে পুরোটা ভালো করে ভেঙে আমি নাড়িয়ে নেব কপির সঙ্গে। বাঁধাকপি বানানো কমপ্লিট, এরকম হয়েছে দেখতে। তোমরা কেমন বানিয়ে খাও আমাকে শেয়ার করো, আমি পারলে ওরকমও বানিয়ে খাবো। আমি যেটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাও, চচ্চড়িটা কেমন হয়েছে বলবে।